সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ও প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা পার্ট দেখতেছো, আবার মাঝে মাঝে একটু মিস করো। যাই হোক, হয়তো যারা দেখতেছো তাদেরকে আবারও ধন্যবাদ। এখন আমরা সরাসরি পাঠে চলে যাই। আর যারা নতুন দেখছেন অভিভাবক হিসাবে আবার একটু বলি, তারা আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা এখন একদিন পর পর পাঠ দিই, আপনারা একটু খেয়াল রাখবেন। কবে পাঠ দিই তখন দেখাবেন। এখানে আমরা 34 পাতায় দেখতেছি কি আছে। হ্যাঁ, এই প্রশ্নের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, হয়তো ওদের স্যাররা বুঝাই দিবে, আবার ছবি সহ দিতে পারে, যেহেতু প্রশ্নের মধ্যে পরীক্ষা হবে ওদের। প্রথমে দুইটা আবার ছবি নাও দিতে পারে, ছবি না দিলেও আমরা দাগ দিয়ে করতে পারবো। প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেয়া হলো, মোট কয়টি টমেটো হলো? প্রথমে 2টি টমেটো ছিল, পরে আরও 3টি টমেটো দেওয়া হলো। হ্যাঁ, মোট কয়টি টমেটো হলো? এখন আমি বলছি যে তোমাদের বলছি যে বাড়লে যোগ, কমলে বিয়োগ। তাই যেহেতু তোমার 2টা টমেটো ছিল, আরও 3টি টমেটো দিল, তা 3টা তোমার বাইরে যাবো না? তো বাড়লে কি হয়? বাড়লে, হ্যাঁ, বাড়লে যোগ হয়। তাহলে আমরা বাড়লে যোগ হয়, তাহলে আমরা এই জন্য আমরা যোগ করব। এখনো বইয়ের মধ্যে তোমাদের দিয়ে দিছে, দেখো এখানে 2টা টমেটো ছিল, তোমার 2টা ছিল। হ্যাঁ, আরও 3টি টমেটো তোমাকে দেওয়া হলো, এই 3টা আমার তোমাকে আবার দেওয়া হলো। তোমার 2টা ছিল, আরও 3টা দিল, তাহলে 3টা বেড়ে গেল। এখনো তোমার কয়টা টমেটো হলো? এখন তোমার 2টার থেকে আরও 3টা বাড়ছে না? তাহলে মোট এখন কয়টা হয়েছে? তুমি একটু গণো তো দেখি, তোমার তো গুনতে পারো, গণো। দিলাম, তোমার গোনার সময় দিলাম, গণো। আশা করি তোমার গোনা শেষ হয়ে গেছে। তা আমরাও একটু গুণা দেখি। হ্যাঁ, গুণে তোমরা নিশ্চয়ই 5টা পাইছো। আমরা একটু গুনি, 1 2 3 4 5। তো 2টার সাথে আমাকে যদি আরও 3টা টমেটো দেওয়া হয়, তাহলে আমার 5টি টমেটো হয়। তো এখন আমরা এটাকে অঙ্কে করব। আমরা অঙ্কে আমাদের লিখতে হবে। এখন 2 আমরা লিখতে পারি। 2 কীভাবে লেখে? এই যেভাবে লেখে, তাই না? 2টা এভাবে লেখে না? হ্যাঁ। তারপর আবার 3 লেখে কীভাবে? এই যেভাবে, এভাবে তোমাদের এটা লিখতে হবে। তাই 3টা 2টা আমরা কয়টা পাইছি? 5টা। তাই এই যে আমরা এখানে 5 লিখবো। এই যে 5টা হচ্ছে 3টা, এখানে আমার উত্তর লিখে দিব যে 5টি টমেটো হলো। তো এই ঘরের মধ্যে আবার 5 লিখবা। এই পরে তোমার এটা হলো উত্তর আর কি, 5টি টমেটো। এখানে 5 হয়েছে মানে 5টি টমেটো। 3টা 2টা 3টা টমেটো তোমাকে দেওয়া হয়, তোমার 2টা মিললে একত্র বাইরে গেল। এই একত্রিত করে আমার তোমার 2টার সাথে 3টা বেড়ে এখন তোমার 5টা টমেটো হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমি আরেকটা অঙ্ক দেখি। একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল। এই যে 2টা গাড়ি প্রথমে ছিল, একটা পার্কিং করে 2টা গাড়ি ছিল। হ্যাঁ, পরে আরও 2টি গাড়ি এলো। তা আরও 2টা গাড়ি যদি তোমার আসে, তাহলে আর 2টা গাড়ি বাইরে যাবে না? অবশ্যই বাড়বে। আর গাড়ি যদি একটা চলে যেত তাহলে কমতো। এখানে কমে নাই, এখানে 2টা তো আছেই, আরও 2টা গাড়ি আসছে। তাই বাড়লে আমরা যোগ করি। তাই দেখি আমাদের এখানে দেওয়া আছে 2টা গাড়ি ছিল, আরও 2টা গাড়ি আসছে। এখন আমার কয়টা গাড়ি হয়েছে? তুমি একটু গণো তো। একদম সহজ, তোমরা গুনতে পারবা, গণো। হ্যাঁ, গণা শেষ হয়েছে। হ্যাঁ, 4টি হয়েছে, তাই না? আমরা একটু গুনি, 1 2 3 4, 1 2 3 4, 4টি হয়েছে। তাই তোমরাও 4টি গুনছো। এমনি এবার দেখি 2, এই যে 2টা গাড়ি আমরা 2 লিখবো, আমরা 2 লিখতে পারি। আবার এখানে 2টা গাড়ি 2 লিখলাম। তাই 2 আর 2 আমরা কত পাইলাম? 4। আমরা গুনছি, 4টি হয়েছে। এখনও আবার আমরা 4টি লিখবো, মানে 4টি গাড়ি হয়েছে। তাহলে 2টার থেকে আর 2টা বাড়ছে, 4টি। বাড়লে যোগ হয়। মিনার কাছে প্রথমে 5টি আম ছিল। হ্যাঁ, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম হলো? তো মিনার কাছে তো 5টা আম ছিলই, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হয়েছে না? দিলে কি হয়? বাড়ে না? তোমাকে যদি আর 5টার মধ্যে আরও 3টা দেয়, তাহলে 3টা বাড়বে না? তা যে কোটা দিবে কোটা মিললে আমাদের তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে আমগুলি দেওয়া দিছে, এখানে আমগুলি দেওয়া দিচ্ছে। এখানে আমাদের কয়টা আম দিছে? নিশ্চয়ই 5টা আম দিছে। হ্যাঁ, এখানে 5টা আম দিছে, আর আমার 3টা আম এখানে। আচ্ছা, আমরা একটু গণি এখানে 5টা আম আছে কিনা। তোমার একটু গণ, এখানে 5টা আছে?
আর এখানে 3টা আছে, গুনছো না? হ্যাঁ গুনছো, এখানে 5টি আছে তাই না, এখানে 3টা আছে। এবার 2টা মিললে এখন আমার কয়টা হলো? তাহলে আমরা দুইটা মিললে আবার তোমরা গোনো, 5টা 3টা কয়টা হলো গুনছো? হ্যাঁ 8টা হয়েছে। দেখি আমরা একটু, 1 2 3 4 5 6 7 8, 5টা 3টা মিললে হয় 8টা। তাহলে আমাদের এখানে লিখতে বলছে আবার সংখ্যায়, এখানে আমরা 5 লিখলাম, এখানে আমরা 3 লিখলাম। 5 আর 3 কত হলো? আমরা দেখলাম যে 5 আর 3 8 হয়েছে। 8ও আমরা লিখতে পারি, এই যে 8, আমরা 8ও লিখতে পারি, আমরা 8ও লিখতে পারি, 8 লিখলাম। তাহলে এখানে আবার আমরা 8 লিখবো, 8টি আম হলো, এই যে 8টি আম। তা 5টা আর থাকার পরে আরও 3টে আম তোমার দেওয়া হয়, তা 5টা 3টা মিললে একত্রে বাইরে গেল, মানে আমরা যোগ করে দেখলাম যে এখন এখন আর তোমার মিনার ওখানে 8টা আম হয়ে গেল। 5টা ছিল আরও 3টা দিছে, তা বাইরে গেছে, তো 2টা মিললে এখন 8টি আম হলো। তো ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে বাড়লে কিন্তু যোগ হয়, সেটা আমরা বুঝলাম যে বাড়লে আমাদের অঙ্ক যোগ করলে আমরা অঙ্কটি পাওয়া যায়। আর তোমরা সবাই গুনতে পারো, আশা করি এটাও তোমরা গুনতে পারবা। হ্যাঁ, না পারলে ওই দাগ দিয়া তো আমরা কিন্তু, যদি তোমাদের ছবি না দিয়া দেয় তাহলে আমরা দাগ দিব। 5টা আছে 5টা দাগ দিব, 3টাতে আমি দাগ দেওয়ার অঙ্ক শিখাই দিছি। হ্যাঁ, তবে তোমাদের একটু আরেকবার কি একটু তোমরা আশা করি তোমরা দাগ দেওয়া করবা, ঠিক আছে? দাগ দেখাই দিই, দাগটা কীভাবে করবা তুমি একটু দেখাই দিই। আমি দাগটা দেখাই নেই, যেমন এখানে 2টা আম আছে, যদি তোমাদের যদি না দিত যে 2টা টমেটো, 2টা দাগ দিব, আবার 3টা টমেটো, আমার 3টা টমেটো আমার দাগ দেওয়া বুঝাই দিই। তো 1 2 3 4 5 6, 2টা 3টা, এই যে 5টা, এখানে 2টা গাড়ি আছে, 2টা দাগ দিব, আবার এখানে 2টা গাড়ি আছে। যদি না দেয়, আমার তোমাদের ছবি দিয়া দিতে পারে, দিলে তো আর এই দাগ দেওয়ার দরকার নাই। না দিলে আমরা 2টা গাড়ির জন্য 2টা দাগ দিব, এই 2টা গাড়ি 2টা দেবো। তো 1 2, 2টা লিখলাম, 2টা লিখলাম, তো 1 2 3 4 হয়, 4 লিখলাম। এখানে 5টা আমের জন্য 5টা দাগ দিই, 1 2 3 4 5। যদি তোমাদের না দেয় তাহলে 5টা আমের জন্য 5টা দাগ দিব, 1 2 3 4 5। আবার 3টা আমের জন্য আমরা 3টা দাগ দিব, তখন আমাদের কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8। এই যে 5টার জন্য 5টা দিই, 3টা দিছি, 8টা হয়েছে। তো আশা করি তোমাদের ছবি দিয়া দিবে, আর যদি ছবি না দেওয়া দেয় তাহলে আমরা দাগ দেওয়া করবো, ঠিক আছে? তো সবাই মেমোতে পাঠ দেখো, ভালো থাকো, টাটা।